মঞ্জুর, আমরা এই মুহূর্তে আছি আইটি ভবন কেন্দ্রে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 5টি কেন্দ্রে ভোট হচ্ছে চাকসুর, তার একটি। এই চাকসু নির্বাচনে এই আইটি ভবন কেন্দ্রে মোট 8টি কক্ষ রয়েছে যেখানে ভোট হচ্ছে, এবং এখানে ভোটার মোট 4037-এর মতো। যে তথ্যটি দেওয়া দরকার, যে 1:15 পর্যন্ত, একটু আগে পাওয়া তথ্য, বেলা 1:15 পর্যন্ত এই কেন্দ্রে 1479 ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ 1479 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আপনারা দেখছেন যে এখনও ভোটাররা আসছেন, যেহেতু বিকেল 4টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ভোটাররা যে যার সময় এবং সুযোগ মতো এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা সকাল থেকে যেভাবে উৎসব মুখর পরিবেশে ভোটের এখানকার চালচিত্র দেখেছি, এখন পর্যন্ত ভোটারদের মধ্যে সে ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজমান। তারা একটা সুন্দর নেতৃত্ব চায়, আগামীর যোগ্য নেতৃত্ব চায়, যে নেতৃত্ব তাদের যে ভোট, তাদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার নিশ্চিত করবে। শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে চলতে পারে, তাদের পড়ালেখার মান যেন উন্নত করতে পারে, গবেষণার পথ যেন অবারিত হয়, সেরকম একটি তারা প্রতিনিধিত্বশীল এখানে চাকসু চায়, যাতে করে এখানে তারা তাদের অধিকার আদায়ে নিশ্চিতভাবে কথা বলার এখানে নেতা খুঁজে পাবেন। তো আসলে এক একজন ভোটার ভোট দিতে সময় লাগছে 10 থেকে 12 মিনিট, যেহেতু একজনকে প্রত্যেক ভোটারকে 5টি করে ওয়ামার নিতে হয়, এবং এই ওয়ামারে 40 জন প্রার্থীকে ভোট দিতে হয়, বৃত্ত ভরাট করতে হয়। কাজে এই কাজটি করতে গিয়ে 10-12 মিনিট সময় লাগে। তবে বলা যায় যে পরিবেশ ভালো, অত্যন্ত নির্বিঘ্নে ভোট কার্যক্রম চলছে, এবং অত্যন্ত আইনশৃঙ্খলা খুবই স্বাভাবিক রয়েছে এই কেন্দ্রের আশপাশে। যুক্ত হবেন আরো কয়েকজন সহকর্মী। এবার চলে যাচ্ছি সহকর্মী শফিকুল ইসলাম সবুজের কাছে। সবুজ, আপনি তো সকাল থেকে অবস্থান করছেন, সার্বিক আসলে ভোটের পরিবেশ কি দেখছেন, ভোটাররা কি বলছেন, একই সাথে যারা প্রার্থী আছে তারা কি বলছেন, সার্বিকভাবে একটু জানাবেন। ভোটের সার্বিক চিত্রের কথা যদি বলি, পুরো বিশ্ববিদ্যালয় এক ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু সকাল থেকে আমরা দেখছি। আমার পেছনে যে শিক্ষার্থীদের ভিড় দেখছেন, ডানে বায়ে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক নৈসর্গিক একটি বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয়ে আজকে ভোটের দিনে শিক্ষার্থীরা কিন্তু এসেছেন। কর্তৃপক্ষ এরই মধ্যে শহর থেকে যে কয়েকটি শাটল ট্রেন ছাড়ে, তার থেকে আরও কয়েকটি শাটল ট্রেনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। বাসের মাধ্যমে শিক্ষার্থীরা আসছেন। মোট শিক্ষার্থীর মধ্যে খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী, যেহেতু আবাসিক শিক্ষার্থী, তাই বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু বাহির থেকে এসেছেন, এমনটা কিন্তু যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি। এবং পাল্টাপাল্টি যে অভিযোগ অনুযোগের কথা শোনা যাচ্ছে, সেই অভিযোগ অনুযোগের বিষয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মাঝে আসলে কোনো প্রতিক্রিয়া আমরা দেখছি না। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে অমোচনীয় কালি হাত থেকে সরে যাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না। এ বিষয়ে নির্বাচন পরিচালনার সাথে জড়িত বা রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা খুব স্পষ্টই বলেছেন যে তারা রাষ্ট্রের কাছে চেয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অমোচনীয় যে কালি ব্যবহার করে সেই কালি, কিন্তু তারা শেষ বেলায় সেটি পাননি। পরবর্তীতে পার্মানেন্ট যে মার্কার রয়েছে সেই মার্কার পেন দিয়েই কিন্তু আসলে তারা এই কার্যক্রম পরিচালনা করেছেন। এ নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মনে অর্থাৎ এক ধরনের প্রশ্ন উঠেছে, কেননা নির্বাচন সুষ্ঠু এবং নির্বিঘ্ন করার যে কয়েকটি ইন্ডিকেটর রয়েছে, একটি ইন্ডিকেটরের মধ্যে হচ্ছে এটি একটি। তো সব মিলে এখন ঘড়িতে দুপুর 2টা বাজে, সকাল 9টায় ভোট শুরু হওয়ার কথা ছিল, তবে বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু 9টার পরে ভোট শুরু হয়েছে। তো ঘড়ির নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যতক্ষণ কেন্দ্রে ভোটারের উপস্থিতি থাকবে ততক্ষণ আসলে ভোটিং কার্যক্রম চলবে। এবং এখন পর্যন্ত যে 27,000-এর বেশি ভোটার রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এই ভোটারের মধ্যে 40% বেশি ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। আমি এর আগের খবরগুলোতে যে কয়েকটি কেন্দ্রে বা কক্ষে গিয়েছিলাম, সেখানকার নির্বাচনী প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এমন তথ্যই দিয়েছেন। তবে দুপুরের পরে, অর্থাৎ দুপুর 2টার পরে এখন যে শিক্ষার্থীদের ঢল আমরা দেখছি বা ভিড় দেখছি, ধারণা করাই যায় হয়তো বেলা শেষে এই হার অনেক বাড়বে। তবে ডাকসু এবং জাকসুর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলাই যায় হয়তো 70% ভোট 35 বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনের হয়তো কাস্ট হবে, এমনটা বলা যায়। তো আর হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে নির্বাচন কমিশনের পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা তাদের পরবর্তী করণীয় জানাবেন, এবং শিক্ষার্থীদের এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা যে
সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চাকসু নির্বাচনের আরও খবর জানবো, আজকে ভোটের যে স্বাভাবিক পরিবেশ সেটি আরও জানবো। সহকর্মীরা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন। এবার চলে যাচ্ছি সহকর্মী আশরাফুল আলম আকাশের কাছে। আকাশ, আপনি গতকালও ছিলেন, সারাদিন ছিলেন এবং আজকেও সকাল থেকে অবস্থান করছেন। নিশ্চয়ই আপনি অনেক কেন্দ্রে গিয়েছেন। ভোটের সার্বিক পরিবেশ আসলে কি দেখছেন একটু বলবেন আকাশ? আমি এই মুহূর্তে আছি বিজ্ঞান অনুষদে, যেখানে বলা যায় যে 3টি হলে শিক্ষার্থীরা মূলত ভোট দিচ্ছে। আব্দুর রহমান হল, শাহ আমানত হল, এছাড়া সূর্য সেন হল। প্রায় 4,500 ভোটার কিন্তু এখানে রয়েছে। সকাল 9টা থেকে ভোট শুরু হলো। সকাল থেকে 12টা পর্যন্ত বলা যায় খুব একটা দীর্ঘ লাইন আমরা দেখতে পারিনি, তবে 12টার পরপর থেকে কিন্তু এখানে ভোটারদের দীর্ঘ একটি সারি আমরা দেখতে পাচ্ছি। যেটি আপনি দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু আমরা ভোটারদের সারি অলরেডি চলে এসেছে। বলা যায় এখানে যে 3টি হলে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, বেশিরভাগ কিন্তু এখানে আবাসনের একটি সমস্যা রয়েছে, যে কারণে শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের আসতে হয়। যে কারণে অনেক ভোটারই কিন্তু এখানে দুপুরের পরে এসেছেন। এছাড়া বলা যায় যে এই যে দুপুরের পরে যে ভোটাররা আসছেন তারাই মূলত এখানে ভিড় করছেন। আর প্রায় 70% যে আবাসনের একটি সমস্যা রয়েছে, এটি শিক্ষার্থীদের অভিযোগ। তারা চাচ্ছেন এই চাকসু নির্বাচনের মাধ্যমে দীর্ঘ প্রায় 35 থেকে 36 বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে তাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাগুলো, বিশেষ করে ব্যবস্থার সমস্যা, এছাড়া ক্যাম্পাসের যে নিজস্ব ক্যাম্পাসগুলো যে উন্নয়ন, শিক্ষার্থীদের যে বিশেষ করে সায়েন্সের যে শিক্ষার্থীরা আছেন তারা তাদের গবেষণাগার থেকে শুরু করে বেশ কিছু ফ্যাকাল্টির জন্য কিন্তু এখানে অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। সেসব বিষয়ে কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা অনেক জোর দিয়েছেন। আর এখন পর্যন্ত যদি বলে রাখি, 27,500 ভোটারের মধ্যে দুপুর প্রায় 2টা বাজতে চলেছে। আর 2 ঘন্টা ভোটের মেয়াদ থাকলেও, তবে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত সারির মধ্যে ভোটারদের লাইন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ করা হবে। আর ওএমআর মেশিনে এবার এই চাকসু নির্বাচনের যে ভোট, সেই ভোট গণনা করা হবে। সেই হিসাবে যখন ভোট প্রক্রিয়া শেষ হবে এরপরে আসলে গণনার যে প্রক্রিয়া সেটি হবে। যেহেতু ওএমআর মেশিনও হচ্ছে, সেই হিসাবে বলা যেতে পারে দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা শেষ হতে পারে। আর সকাল থেকে আমরা দেখেছি ছাত্রদল থেকে শুরু করে ছাত্র শিবির সহ বেশ কয়েকটি প্যানেলের যারা ভিপি প্রার্থীরা আছেন তারা কিন্তু নির্বাচন কমিশনে একটি অভিযোগ খুব জোরালোভাবে তুলেছেন। সেই বিষয়টি ছিল হাতের আঙ্গুলের যে কালি লাগানো হচ্ছে সে কালিটি মুছে যাচ্ছে, যে কারণে তারা জাল ভোটের আশঙ্কা সহ বেশ কিছু অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আসেন। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ধরনের কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই, কারণ প্রত্যেকটি শিক্ষার্থী তাদের নিজস্ব যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্রটি দিয়ে মূলত একবারই ভোট দিতে পারবে। কারণ এই একটি পরিচয়পত্র দিয়ে 2বার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকটি ভোট কেন্দ্রের মধ্যে তাদের সেই পরিচয়পত্রটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া তাদের যে স্থায়ী আঙুলের যে কালি, সেই কালির বিষয়ে তারা জানিয়েছেন তারা জাতীয় সংসদ নির্বাচনে যে কালি সাধারণত ব্যবহার করা হয় সে কালি সংগ্রহের অনেক চেষ্টা করেছেন, কিন্তু তারা তা পেরে ওঠেননি। না পারার কারণে মূলত বলা যায় যে তারা স্থায়ী পার্মানেন্ট যে মার্কার রয়েছে সেই পার্মানেন্ট মার্কারটাই মূলত ব্যবহার করছেন। আর এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখিনি। সকাল থেকে সুষ্ঠুভাবে প্রত্যেকটি কেন্দ্রে আমরা ভোট গ্রহণ হতে দেখেছি। কিছু ব্যক্তি পর্যায়ে কিছু অভিযোগ থাকলেও তেমন কোনো বড় ধরনের অভিযোগ অথবা এখন পর্যন্ত কেউ ভোট বর্জনের বিষয়টিও বলে ওঠেনি। তবে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ছিলেন তিনি এতটুকু আমাদেরকে জানিয়েছেন যে যদি ভোট গ্রহণ সুষ্ঠু না হয় তাহলে তারা ভোট চলাকালীন সময়ে যদি বর্জন করার প্রয়োজন হয় তাহলে সবার সাথে আলোচনা করে সেটি পরবর্তীতে সংবাদ মাধ্যমকে জানাবে। তবে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই কিন্তু চাকসুর যে নির্বাচন প্রক্রিয়া সেটি কিন্তু হয়ে যাচ্ছে। মঞ্জুর। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাকসু নির্বাচনের ভোটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। এর আগে যুক্ত হয়েছিলেন আরও 2 সহকর্মী ফখরুল ইসলাম এবং শফিকুল ইসলাম সবুজ।
দর্শক এ ছিল চট্টগ্রাম 24 এর দুপুরের খবর। বিকেল 5:40 আবারও দেখবেন চট্টগ্রাম 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আপনাদের সাথে যুক্ত হব আমরা। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।